নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের অনেকেরই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার, স্কুলে যদি কোনো চাকরির যদি কোনো বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়, সেটি অবশ্যই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমাদের জানাবেন। তো তেমনই কিছু বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে। তো স্কুলেতে তোমাদের গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, যোগ্যতা থেকে শুরু করে বয়স কি, প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন থ্রু দ্য অফলাইন মোড, অর্থাৎ এখানে সম্পূর্ণ কিন্তু অফলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ টু বি ডাউনলোডেড অ্যান্ড প্রপারলি ফিল্ড, the application is to be dropped the designated box kept in the office। তো এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, আমি ডেসক্রিপশানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু দিয়ে দিই, এবং এটার ক্ষেত্রেও কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে, এবং তোমাদের কিভাবে ফিল আপ করবে সেটি তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তার জন্য স্কিপ না করে কমপ্লিট দেখার চেষ্টা করো। তোমরা অনেকেই বলো যে স্যার কোথায় পাঠাতে হবে সেটা বলেন না। তো তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তো তোমরা অনেক কিছুই ইনফরমেশন পাবে না। তো তার জন্যই আমি সবসময় বলি প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখার চেষ্টা করো। তো এখানে দেখো এসডিও বিধাননগর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটি আছে, DJ4 সেক্টর 2 ফ্লোর 1 সল্টলেক কলকাতা 7,91,000, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। তোমরা চাইলে ড্রপ বক্সে গিয়েও কিন্তু জমা করতে পারো। তোমরা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে, এখানে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা পাঠাতে পারো। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাঠানোর যে লাস্ট ডেট সেটি হচ্ছে 31শে মার্চ 2024, 4:30 মধ্যে, বিকেল 4:30 মধ্যে কিন্তু আবেদনপত্র পৌঁছাতে হবে। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য নেই, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো তোমাদের যে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কিভাবে ফিল আপ করবে, তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ এ পোস্ট আছে, গ্রুপ বি পোস্ট আছে, আর গ্রুপ সি পোস্ট আছে। তবে আমি যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটি গ্রুপ সি পোস্ট নিয়ে আলোচনা করব, কারণ এই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের এজ লিমিট যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। কোনো এক্সট্রা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তার জন্যই আমি স্পেসিফিক গ্রুপ সি পদের জন্যই তোমাদের আমি এই নোটিফিকেশানটা তোমাদের জানাচ্ছি। তো গ্রুপ এ গ্রুপ বি কেন বলছি না, কারণ গ্রুপ এ গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, বা এক্সট্রা কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন আছে, যেগুলো হয়তো অনেকের নাও থাকতে পারে। তার জন্য স্পেসিফিকভাবে আমি গ্রুপ সি পদের জন্যই তোমাদের আমি বলছি। তো এখানে দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। চেষ্টা করবে 3 মাসের পুরনো যেন ছবি যেন না হয়। সব জায়গায় কিন্তু 3 মাসের পুরনো ছবি হলে, 3 মাসের বেশি পুরনো ছবি হলে কিন্তু অনেক সময় কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু রিজেক্ট করে দেওয়ার চান্স কিন্তু থাকে। যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, সেহেতু কোনো রকম কিন্তু কনসিডার করবে না। এখানে দেখো তোমাদের যে ঠিকানা এবং স্কুলের নাম কিন্তু এখানে দেয়া আছে, বোধিপীঠ স্কুল সেকশন, এইখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদের যে পোস্টে তুমি আবেদন করছো সেটি গ্রুপ সি পোস্ট হলে গ্রুপ সি দেবে, গ্রুপ বি হলে গ্রুপ বি, কি গ্রুপ এ হলে গ্রুপ এ। তো এখানে তোমরা গ্রুপ সি পোস্টটি কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আবার তোমাকে এখানে কিন্তু গ্রুপ সি পোস্টের নামই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তারপরে কি করতে হবে, তারপরে বলছে যে মাই পার্টিকুলার আর গিভেন বিলো। তো এখানে দেখো তোমাদের কিন্তু ডিটেলস দিতে হবে, যেখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে, ডেট অফ বার্থ লিখবে, ডেট মান্থ এবং ইয়ার বেসিসে লিখতে হবে। 31শে মার্চ 2024 হিসাবে তোমাদের বয়স কত, আমি বললাম যেটি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি SC ST কমিউনিটি থেকে যদি হও, তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি OBC কমিউনিটি থেকে হও, তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে,
ক্লিয়ার ব্যাপারটা? আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এখানে তোমাদের 31শে মার্চ 2024 হিসাবে এজ ক্যালকুলেট করে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে তুমি জেন্ডার মেল হও বা ফিমেল হও সেটিকে কিন্তু এখানে লিখবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি কি বিবাহিত কি অবিবাহিত সেটি এখানে লিখে দেবে। এরপরে দেখো কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে এবং তার কিন্তু কপি তোমাদের দিতে হবে, ঠিক আছে? তো এই কাস্ট সার্টিফিকেটটা তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টটা লিখবে। যদি ইউআর হয় তো ইউআর লিখবে, ওবিসি হলে ওবিসি লিখবে, যেটি সেটি লিখবে। ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে লিখতে হবে, চেষ্টা করবে সম্পূর্ণ কিন্তু ক্যাপিটালে লেখার। এরপরে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস, এটি পিনকোড পর্যন্ত কিন্তু তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। এরপরে মেল আইডি তোমাদের দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ নোন, এই ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে বলে রাখি তোমরা যে যে ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলতে বা লিখতে পড়তে এইসব জানো তো সেই ল্যাঙ্গুয়েজ দেবে। যদি বাংলা ল্যাঙ্গুয়েজেই শুধুমাত্র জানো তো বাংলা ল্যাঙ্গুয়েজ লিখে দেবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এরপরে বলছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, তুমি কোনো রকমভাবে পিডাব্লিউবিডি যে ক্যান্ডিডেটের মধ্যে কি পড়ছো, যদি পড়ো তাহলে ইয়েস করবে, যদি না পারো তাহলে এখানে নো করে দেবে। ওকে, আচ্ছা, যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হও তার জন্য কিন্তু তোমাকে সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপরে 4 নম্বর যেটি 14 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আরসিআই রেজিস্ট্রেশন নাম্বার। এই আরসিআই রেজিস্ট্রেশন নাম্বার এটি রিনিউয়াল করা থাকতে হবে। এটি শুধুমাত্র প্রিন্সিপাল পোস্টের জন্য, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু প্রিন্সিপাল পোস্টও আছে, যেগুলো গ্রুপ এ পোস্ট বললাম সেটি কিন্তু প্রিন্সিপাল পোস্টই কিন্তু গ্রুপস এর মধ্যে বললাম। তার জন্যই আমি প্রিন্সিপাল পোস্ট বা মিউজিক টিচার যে পোস্ট আছে সেই পোস্টগুলোকে কিন্তু সম্পর্কে কোনো আলোচনা করলাম না, কারণ ওই পোস্টগুলোতে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সট্রা যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে, যেটি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু নেই। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, যারা যারা প্রিন্সিপাল পদের জন্য আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এখানে তাদের আরসিআই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করো শুধুমাত্র মাধ্যমিক দিয়ে ছেড়ে দিতে পারো, বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে অসুবিধা নেই, তুমি গ্র্যাজুয়েশন পর্যন্তও দিতে পারো বা মাস্টার্স পর্যন্তও দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এখানে দিতে পারো, ঠিক আছে? এরপরে আদার কোয়ালিফিকেশান, তোমার যদি কম্পিউটারে কোনো যোগ্যতা থাকে সেটি কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো, বা তুমি এই জায়গাটা ছেড়েও দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যদি তোমার থাকে তুমি দেবে, যদি না থাকে এই জায়গাটা কিছুই লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমাকে এখানে সই করতে হবে, এখানে তোমাকে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ বা তুমি গিয়ে ওখানে ড্রপ বক্সে গিয়ে জমা করছো সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে, ঠিক আছে? এরপরে প্লেস, তুমি যে প্লেস থেকে আছো সেই প্লেসটা কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, এরপরে আরেকটি এখানে সই করতে হবে, এরপরে ডেট এবং প্লেস সেমভাবে কিন্তু লিখে দিতে হবে। তো এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এবার দেখে নাও যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি যোগ্যতা, এজ লিমিট, প্রত্যেকটি তথ্য এবার জেনে নাও। তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে যে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে পোস্ট অফ প্রিন্সিপাল, মিউজিক টিচার এবং অ্যাকাউন্টেন্ট। তবে এই ঘাবড়ানোর কিছু নেই, এই অ্যাকাউন্টেন্টটি কিন্তু গ্রুপ সি পদের মধ্যে কিন্তু পড়ছে, গ্রুপ সি পদের মধ্যে পড়ছে এবং এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য। ওকে, এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য। এবং তোমাদের যে স্কুলে নিয়োগ করা হচ্ছে সেই স্কুল সম্পর্কে তোমাদের অলরেডি আমি বললাম। তো এখানে দেখো বদিপীঠ যে স্কুল আছে সেখানে নিয়োগটি করা হচ্ছে, যেটি হচ্ছে মেন্টালি রিটার্ড যেসব চিলড্রেন আছে তাদের মানে এই স্কুলটা হচ্ছে তাদের সেই স্পেশাল চাইল্ডদের এই স্কুল, সেইখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু অধীনস্থ একটি স্কুল, সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের পোস্টগুলো সম্পর্কে তোমাদের বলি। প্রথম যে পোস্টটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে প্রিন্সিপাল গ্রুপ এ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে MA পাস বা MSc যদি তোমার সাইকোলজি নিয়ে করা থাকে আবেদন করতে পারবে, এবং ডিপ্লোমা মেন্টাল রিটার্ডেশন নিয়ে তোমাদের কিন্তু একটি যোগ্যতা কিন্তু প্রয়োজন, এবং 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স প্রয়োজন যেহেতু প্রিন্সিপাল পদের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কিন্তু অনেকটাই বেশি। এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের ট্রেনিং, এডুকেশনাল, ভোকেশনাল গাইডলাইন নিয়ে যদি করা থাকে, বা নলেজ অফ অফিস অ্যাডমিনিস্ট্রেশন এবং নলেজ অফ বেঙ্গলিতে যদি জ্ঞান থাকে
তাহলে এখানে বেতন লেভেল যথেষ্ট ভালো, 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। এখানে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। তো 18-র ক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে স্যার 18 কী করে হয়, 18তে তো থোড়ি হয় না। দেখো, এটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ন্যূনতম বয়স যেহেতু বলা নেই, তো ম্যাক্সিমাম বয়স তোমরা 45 বছরে কিন্তু থাকতে হবে। অবশ্যই এসসি এসটি এবং ওবিসি আমি আগেও বলে দিয়েছি, তারা কিন্তু 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে মিউজিক টিচার। এটি হচ্ছে গ্রুপ বি এর মধ্যে পড়ছে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং বি নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি তোমার ভোকাল মিউজিক নিয়ে থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবং অ্যাবিলিটি টু প্লে এনি ইনস্ট্রুমেন্টাল মিউজিক নিয়ে তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি না থাকলেও কিন্তু আবেদন করা যাবে। এখানে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন পাবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে, তবে এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। ওকে, পরবর্তী পোস্টটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেটি অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং নলেজ অফ অ্যাকাউন্টেন্সির কিন্তু বেসিক নলেজ থাকতে হবে। তো এই নলেজের জন্য তোমাদের বলে রাখি, দেখো মাধ্যমিকে কিন্তু কোনো বোর্ডেতেই কিন্তু মাধ্যমিকে কোনোদিনও অ্যাকাউন্টেন্সি থাকে না। তো সেক্ষেত্রে এটি উচ্চ মাধ্যমিকে থাকতে পারে। তবে আমি এখানে বলবো, যদি তোমরা অ্যাকাউন্টেন্সির যদি বেসিক কোনো জ্ঞান যদি তোমার থাকে, সেটি হয়তো তোমরা ইউটিউবের মাধ্যমেও জেনে নিতে পারো বা কোনো টিচারের কাছ থেকেও তোমরা এই ব্যাপারটা জানতে পারো। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টেন্সির ওপরে যদি সামান্য বেসিক যদি জ্ঞান থাকে অবশ্যই আবেদন করা যাবে। ঠিক আছে, তো এখানে দেখো নলেজ ইন টাইপিং উইথ 40 WPN, অর্থাৎ 40টি শব্দ প্রতি মিনিটে, কিন্তু অবশ্যই সেটি ইংলিশে টাইপ করার দক্ষতা যদি থাকে সেটি কিন্তু তুমি ডিজারেবল। ঠিক আছে, ডিজারেবল কিন্তু কোয়ালিফিকেশান হিসাবে ধরা হবে। অর্থাৎ এটির জন্য কিন্তু কোনো রকম কিন্তু তো মানে এটি থাকতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটি যদি থাকে তোমরা অগ্রাধিকার পাবে। যদি এই যোগ্যতা না থাকে, মানে এই 40% মানে 40টা শব্দ প্রতি মিনিটে টাইপ করার যদি দক্ষতা যদি তোমার নাও থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে তোমাদের বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে। এবং এখানে বয়স দেখো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই যারা এসসি এসটি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, এবং ওবিসি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের কাছে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে ডকুমেন্টসগুলো কিন্তু সবসময় কিন্তু যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলোকে চেষ্টা করবে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে দেওয়ার। তো কী কী ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসের ব্যাপারগুলোকে আরেকটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যে ডকুমেন্ট সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করো সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। দ্বিতীয় যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের জন্য তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটিও কিন্তু দিতে পারো, অসুবিধা কিছু নেই। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা যে কাস্ট থেকে বিলং করো, অর্থাৎ যদি এসসি এসটি বা ওবিসি থেকে বিলং করো অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট, রিনিউয়াল কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের আইডেন্টি প্রুফের জন্য তোমরা আধার কার্ডের কিন্তু জেরক্সও দেবে সঙ্গে করে। ঠিক আছে, তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন, এগুলোকে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপলোড করতে হবে। এবং মনে রাখবে যে 10th পাসে যারা গ্রুপ সির জন্য আবেদন করবে 10th পাসের কিন্তু মার্কশিটও দেবে। ঠিক আছে, মার্কশিটও দেবে এবং তোমরা কি করবে সার্টিফিকেটও কিন্তু দিয়ে দেবে। আর যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে চেষ্টা করবে হায়ার কোয়ালিফিকেশানও দিয়ে দিতে পারো, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেটিও দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিটভাবে বুঝিয়ে দিলাম যে কি যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই কিন্তু বেল আইকন অল করে রাখবে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে ছোট বড় সব ধরনের চাকরির ইনফরমেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।